হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী ভাই বোনেরা, সপ্তডিঙ্গা টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা পদার্থবিদ্যা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তরঙ্গ ও শব্দের একটি গাণিতিক প্রবলেম নিয়ে হাজির হয়েছি। আমরা এই প্রবলেমটির বেসিক আলোচনা করে অঙ্ক করার সাথে সাথে বেসিকটা আলোচনাও করব, দেন আমরা অঙ্কটা সলভ করব। আমরা হোয়াইট বোর্ডে একটা অঙ্ক লিখে রেখেছি, সেটা হলো যে একটি কূপের উপরিতলে শব্দ উৎপন্ন করলে ওই শব্দের 1.5 সেকেন্ড পরে প্রতিধ্বনি শোনা যায়। ওই দিনের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস। ওই শব্দ তরঙ্গের একটি পূর্ণ কম্পনে সময় লাগে 2.5 × 10⁻³ সেকেন্ড। ওই কূপের গভীরতা নির্ণয় করো। তো আমরা এই অঙ্কটা করার আগে একটু বেসিক ফাউন্ডেশন আমরা যদি একটু গঠন করি, কারণ আমাদের এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে তরঙ্গ শব্দ থেকে। এই কুয়ার গভীরতার অঙ্ক, প্রতিধ্বনি শোনার সময়, ব্যাগ, এগুলো বের করতে বলে। ধরে নিলাম এটা একটা কুয়া। এই কুয়ার মধ্যে আমার এখানে এটা একটা কুয়া, এই কুয়ার মধ্যে এখানে পানি আছে, যদি আমরা ধরে নিই এটা পানি। এখন একটি কূপের, এটা কূপ বলা আছে, কূপ বা কুয়া, উপরিতলে শব্দ উৎপন্ন করলে আমি এই জায়গাটা থেকে একটা শব্দ উৎপন্ন করেছি। তাহলে শব্দ উৎপন্ন করলে ওই শব্দের 1.5 সেকেন্ড পরে প্রতিধ্বনি শোনা যায়। তার মানে কি হলো, এখান থেকে শব্দটা উৎপন্ন করার পর জাস্ট এটা তলদেশে আইসা এটা পৌঁছার পর এখানে বাধাপ্রাপ্ত হয়ে দেন এটা আবার রিফ্লেক্ট করে আমার এখানে চলে যাবে। তাহলে এই যে এখানে একবার আসলো, দেন রিফ্লেক্ট করে আবার চলে গেল, এই যে টোটাল যে সময়, সেই সময়টাই হচ্ছে আমার 1.5 সেকেন্ড। মনোযোগ দিয়ে বুঝতে হবে ব্যাপারটা। এখানে কিন্তু কি বলা আছে, এখানে দুটো জিনিস আমি একটা ফ্র্যাগমেন্ট আকারে বিশ্লেষণ করি, তাহলে জিনিসটা আমাদের বেসিক জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। একটা তরঙ্গ, একটা শব্দ যখন আমি উৎপন্ন করলাম, সেটা পানির মধ্যে যাওয়ার পর তলদেশে বাধাপ্রাপ্ত হলো। এই বাধাপ্রাপ্ত হতে তার একটা সময় লেগেছে, ধরলাম সেই সময়টা T1। দেন এখান থেকে আবার সেটা এই আমার বায়ুতে যাইতে তার একটা সময় লেগেছে, সেই সময়টা হলো আমার T2। এখন এখানে 1.5 যে সেকেন্ড যে সময়টা আছে, সেই সময়টা কার মান? এটা কি T1 এর মান না T2 মান? এই জিনিসটা কিন্তু ব্যাখ্যা করতে হবে আমাদের। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই 1.5 কিন্তু T1 এবং T2 কোনোটারই ইন্ডিভিজুয়াল ভ্যালু নয়। এটার ভ্যালুটা হচ্ছে T1 + T2। অর্থাৎ সে এখান থেকে যখন আমি শব্দটা উৎপন্ন করলাম, শব্দটা উৎপন্ন করার পর বাধাপ্রাপ্ত হয়ে আবার বায়ুতে ফিরে যেতে টোটাল যে সময়, সেই সময়টা হচ্ছে আমার 1.5। অর্থাৎ আমি লিখতে পারি এখানে আমার টিটা হলো অ্যাকচুয়ালি হলো আমার T1 + T2, দ্যাট মিনস 1.5 সেকেন্ড। অর্থাৎ প্রতিধ্বনি শব্দ উৎপন্ন করার পর বাধাপ্রাপ্ত হয়ে পুকুরের তলদেশে বাধাপ্রাপ্ত হয়ে আবার বায়ুতে ফিরে যেতে টোটাল যে সময়, সেই সময়টা হলো 1.5 সেকেন্ড। তাহলে আমাদের এটা ক্লিয়ার হয়ে গেল। বাট অনেক সময় পরীক্ষা দিতে পারে যে প্রতিধ্বনি শোনার কথা না বলে বলল যে উৎপন্ন করার পর তলদেশে তার সময় লাগছে এত, তাহলে সেটা হলো T1, দ্যাট ইজ T2 বের করতে হবে। এবং সেটাও বের করার কিছু প্রবলেম আমরা করব, সেটা কী ক্ষেত্রে কীভাবে বের করা হয়। ওই শব্দের 1.5 সেকেন্ড পরে প্রতিধ্বনি শোনা যায়, তাহলে প্রতিধ্বনি শুনতে পেলাম। ওই দিনে তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রার সাথে বেগের একটা সম্পর্ক আছে আমরা জানি, এবং একটা সূত্র আছে। তাহলে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগটা কত, সেটা আমাদের বের করতে হবে। ওই শব্দ তরঙ্গের একটি পূর্ণ কম্পনে সময় লাগে এত সেকেন্ড। একটি পূর্ণ কম্পনে আমরা যদি একটু ক্লিয়ার করি, ধরি এটা যদি তার একটা শব্দ তরঙ্গ হয়, যেমন এটা, তাহলে একটা পূর্ণ স্পন্দন বা একটা পূর্ণ তরঙ্গ কোনটা, এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে আসতে, এইটা হলো তার পূর্ণ তরঙ্গ, অর্থাৎ ল্যামডা। এই একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে তার সময় লেগেছে 2.5 × 10⁻³ সেকেন্ড। আমরা জানি যে তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা
একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় নেয় সেই সময়টাকে বলা হয় তার পর্যায়কাল। সুতরাং এখানে 2.5 × 10⁻³ হচ্ছে তার পর্যায়কাল। আর পর্যায়কালকে আমরা বড় হাতের টি দেওয়া প্রকাশ করি, দ্যাট ইজ টাইম পিরিয়ড, নট স্মল টি। স্মল টি হচ্ছে জাস্ট সময়। যেমন তরঙ্গটা এখান থেকে এখানে আসতে কতটুকু সময় লাগছে, দিস ইজ টি, বা এখান থেকে এখানে আসতে কতটুকু সময় লাগছে, দিস ইজ টি। আমি এইভাবে যদি একটু দেখাই, যেমন তরঙ্গটা এখানে আসতে কতটুকু সময় লাগছে, এখানে আসতে কতটুকু সময় লাগছে, এখানে আসতে সময় লাগছে আমার T1, বা এখান থেকে আসতে আমার সময় লাগছে T1। বাট যখন এখান থেকে এখানে যখন আসবে তখন একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়ে যাবে, তখন আমি কাউন্ট করব হচ্ছে টাইম পিরিয়ড। ওকে, দ্যাট ইজ ক্যাপিটাল টি। এখানে যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার ক্যাপিটাল টির মান দেওয়া আছে। তাহলে ওই শব্দ তরঙ্গের একটি পূর্ণ কম্পনে সময় লাগে 2.5 × 10⁻³ সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমার বড় হাতের টি, অর্থাৎ টাইম পিরিয়ড। এবার বলছে ওই কূপের গভীরতা নির্ণয় করো। ওকে, আমরা কূপের গভীরতা তো জানি না কত। আমরা ধরে নিলাম এই কূপের গভীরতাটা হচ্ছে আমার এখানে এইচ। তাহলে শব্দ যখন এখান থেকে উৎপন্ন হওয়ার পর এখানে গেল, তাহলে এস দ্রুত অতিক্রম করলো, আবার এখান থেকে এখানে আসার পর সে কী করলো, আবার এস দ্রুত অতিক্রম করলো। তাহলে টোটাল সে কতটুকু দ্রুত অতিক্রম করে, সে টোটাল দ্রুত অতিক্রম করে এখানে এইচ প্লাস এই এস, তাহলে এইচ প্লাস এস দ্যাট ইজ 2s। এখান থেকে যাত্রা শুরু করে এখানে আসলো, দেন আবার এখান থেকে এখানে গেল, তাহলে টোটাল দূরত্ব হচ্ছে এস প্লাস এস। যেহেতু দূর ক্ষেত্রে দূরত্ব সমান, কম বেশি নাই, বাট এই যে এই সময়ের 2s দূরত্বে সে যে সময়টা নেয় সেই সময়টা হচ্ছে আমার 1.5 সেকেন্ড। এখন আমাকে বলছে এটার ব্যাগটা ওই কূপের গভীরতা নির্ণয় করো। তাহলে আমরা ফিজিক্সের একটা সূত্র জানি। সূত্রটা কি, আমরা এখন একটু যদি গ নাম্বারটা সলভ করতে চাই, আমরা একটা সূত্র জানি, ভি সমান ইউ প্লাস এটি। এখানে ত্বরণের মান আমি জানি না। আবার আরেকটা সূত্র জানি, বি সমান হলো S/T। যেহেতু এখানে ত্বরণটা জানি না, তাহলে আমি এই সূত্র দিয়ে করতে পারবো না। আদি বেগও জানি না, তাহলে আমি এই সূত্রটা নিব না, আমরা করব এই সূত্রটা। এখন প্রশ্ন হচ্ছে এই সূত্রটা কোথায়, কোন সময় এই সূত্রটা আমরা প্রযোজ্য করব। ব্যাপারটা হলো যখন আমার কোনো একটা বস্তুর ব্যাগ সুষম ব্যাগ মানে রাস্তার প্রতিটি বিন্দুতে তার ব্যাগ যখন সমান থাকবে, সেই ব্যাগটাকে আমরা বলবো সুষম ব্যাগ। এই সুষম ব্যাগের বেলায় আমার সূত্র হচ্ছে বি বার ইকুয়াল টু S/T, বা এটাকে গড় ব্যাগও বলা হয়। আমরা জানি বি বার ইকুয়াল টু ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2। তাহলে আমি শুধু নর্মালি যদি সুষম ব্যাগ বা সমবেগের বেলায় সমবেগ বলতে পারি, সমবেগের বেলায় আমার সূত্র হচ্ছে বি সমান S/T। এখানে S সমান ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, এরকম কোনো সূত্র অ্যাপ্লাই হবে না, শুধুমাত্র আমরা সমবেগের বেলায় এই সূত্র অ্যাপ্লাই করব। এখন এসটা হচ্ছে আমার এখানে দূরত্ব, টিটা হচ্ছে আমার সময়, আর ভিটা হচ্ছে আমার ব্যাগ। তাহলে আমি যদি এটার এখানে টি যেটা, সেই টির মানটা দেওয়া আছে 1.5, তাহলে 1.5 সেকেন্ড মানে এখান থেকে এখানে দিয়ে আবার এখানে আসতে যে দূরত্ব সেটা, সেই সময়টা, অর্থাৎ এখান থেকে এখানে গিয়ে আবার এখানে আসতে যে সময় লাগলো সেটা হচ্ছে আমার টি, টোটাল টাইম। তাহলে সেই সময়ে অর্থাৎ 1.5 সেকেন্ডে সে কতটুকু দ্রুত অতিক্রম করে, 1.5 সেকেন্ডে সে অতিক্রম করে, দ্যাট ইজ এখান থেকে এস দূরত্ব গেল, আবার এখান থেকে এস দূরত্ব গেল, দ্যাট ইজ এইচ প্লাস এস, অর্থাৎ 2s দূরত্ব অতিক্রম করে। আর টিটা কত আমার, টিটা হলো এখানে আছে, টি হচ্ছে 1.5 সেকেন্ড। ব্যাগটা কত, আমি কি ব্যাগটা জানি, এখানে ব্যাগ জানি না। তাহলে আমি 1 নং সমীকরণে আমি যদি এই মানগুলো বসিয়ে দেই, দেন আমার উদ্দেশ্য হচ্ছে জাস্ট এস বের করা, তাহলে এই ডাটাগুলো জানলে আমি এসটা বের করতে পারবো। বাট আমি এখানে ব্যাগ তো জানি না, আমাকে ব্যাগের কোনো অপশন দেওয়া হয়নি, আমাকে বলা আছে জাস্ট হচ্ছে ওই দিনের তাপমাত্রা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি কীভাবে বের করব, আমার এখানে একটা সূত্র আছে, দ্যাট ইজ বি থিটা ইজ ইকুয়াল টু ভি নট প্লাস 0.6 ইন্টু থিটা। বি কেয়ারফুল, এখানে থিটাটা কিন্তু ক্যালভিন স্কেলে না, এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস স্কেলে, এই কথাটা মাথায় রাখতে হবে। থিটার মানটা কিন্তু আমার এখানে ডিগ্রি সেলসিয়াস স্কেলে, ভুলেও যদি আমি ডিগ্রি সেলসিয়াস থেকে ক্যালভিন কাউন্ট করি তাহলে হবে না, আমাকে ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে। এখন আমরা বি থিটা, দ্যাট মিনস বি 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার ব্যাগটা কত। আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর ব্যাগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড, দেন 0.6 ইন্টু থিটা, থিটার মান হচ্ছে আমার এখানে 35, দেন টোটাল ক্যালকুলেশন করলে হয় 332 প্লাস এখানে আসতেছে হচ্ছে 0.6 ইন্টু 35, 0.6 ইন্টু 35 ইকুয়াল টু হচ্ছে 21, এটা হয়ে গেল আমার হচ্ছে 21
তাহলে 21 প্লাস হচ্ছে 332 ইকুয়াল টু হচ্ছে 353। দ্যাট মিন্স 353 মিটার পার সেকেন্ড। এই ব্যাগটা হচ্ছে আমার ভি। সুতরাং ফাইনালি আমি পেলাম 353 মিটার পার সেকেন্ড। এটা হলো 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার ব্যাগটা হলো 353 মিটার পার সেকেন্ড। এবার আমি এই ভ্যালুগুলো আমার 1 নং সমীকরণে বসাই দেবো। ওকে, এবার আমরা মানটা যদি একটু বসাই এখান থেকে, তাহলে কী পাচ্ছি 353 মিটার পার সেকেন্ড। কত পেয়েছিলাম? 353। ওকে, এটা পেলাম আমরা 353 মিটার পার সেকেন্ড। এবার এই ভ্যালু যদি বসাই, অর্থাৎ 353 ইকুয়াল টু এস এর মান পাইলাম আমি 2h অ্যান্ড টির মান পাইলাম হচ্ছে আমি 1.5। দেন এস ইজ ইকুয়াল টু হচ্ছে 1.5 ইন্টু 353 ডিভাইডেড বাই 2। দেন হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এস? তাহলে আমরা যদি একটু করি, তাহলে এখানে হচ্ছে 353 ইন্টু 1.5 ইকুয়াল টু ভাগ হচ্ছে 2, দ্যাটস ইকুয়াল টু 264.75 264.75 মিটার। তাহলে এই মানটা, এটা আমাদের অ্যান্সার, আমরা অ্যান্সারটা লিখে রেখেছি। অর্থাৎ 264.75 মিটার হচ্ছে আমার ওই কুয়ার গভীরতা, অর্থাৎ ওই কূপের গভীরতা। ওকে, এবার আমরা আমাদের গহ নাম্বার যে প্রবলেমটা দেওয়া আছে সেটা সলভ করব। বলা আছে ওই কূপের গভীরতার সমান দূরত্ব বায়ুতে অতিক্রম করতে ওই শব্দের কতগুলো পূর্ণ কম্পন লাগবে, গাণিতিক ব্যাখ্যা দাও। তাহলে আমরা যদি একটু এখানে এটাকে ইরেজ করে ফেলি, আমরা মানগুলো লিখে রেখেছি। ব্যাগটা হচ্ছে আমার 353, এই ব্যাগটা আমরা লিখে রাখি এখানে। ব্যাগ হচ্ছে আমার 353 মিটার পার সেকেন্ড, আর এখানে এস পেলাম, এস পেয়েছি এত। এই ডাটাগুলো দিয়ে এখন আমরা পরবর্তী প্রবলেমটা সলভ করবো, আমরা চিত্রটা রাখি বোঝার জন্য। ওকে, এবার গহ নাম্বার যে প্রবলেমটা বলছে সেটাকে যদি আমরা একটু রিভিউ করে অঙ্কটা সলভ করার চেষ্টা করি। ওই কূপের গভীরতার সমান দূরত্ব, দ্যাট মিন্স এস ইকুয়াল টু এস ইকুয়াল টু হচ্ছে আমার 264.75 মিটার। তাহলে ওই কূপের গভীরতার সমান দূরত্ব বায়ুতে অতিক্রম করতে বলা আছে, বায়ুতে। ওকে, এখানে বায়ুতে চলে আসছে। এখন কিন্তু আমার ফ্যাক্টরটা এখন পানিতে নাই, চলে আসছে বায়ুতে। অতিক্রম করতে ওই শব্দের কতগুলো পূর্ণ কম্পন লাগবে, অর্থাৎ সে এই যে এস দূরত্ব অতিক্রম করতে কতবার সে কাঁপবে, ওকে, এরকম কতবার ভাইব্রেট করবে, সেই ভাইব্রেশন সংখ্যাটা আমাকে বের করতে বলছে, দ্যাট ইজ কম্পন সংখ্যা। তো এটা অনেকভাবেই করা যেতে পারে। তো আমরা পূর্ববর্তী একটি ক্লাসে একটা সূত্র দেখিয়েছিলাম যে এস সমান ইকুয়াল টু এন ল্যামডা। এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করতে পারবো। এখানে এস হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্ব, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এন হচ্ছে কম্পন সংখ্যা। আমি যদি এই সূত্র অ্যাপ্লাই করি, এস জানি, আমার কম্পন সংখ্যা ল্যামডা এন বের করতে হবে। দেন ল্যামডার মানটা আমি জানি না, ল্যামডাটা কীভাবে বের করা যায় সেটা এখন আমাদের প্রশ্ন। ওকে, আমরা যদি ল্যামডাটা বের করতে চাই, আমরা একটা সূত্র জানি, বি সমান হচ্ছে আমার এফ ল্যামডা। ওকে, দেন ল্যামডা ইকুয়াল টু হবে ভি বাই এফ। আবার আরেকটা সূত্র আমরা জানি, এই যে 1/f সমান হচ্ছে পর্যায়কাল, অর্থাৎ 1/f, এখানে যদি একটু আলাদাভাবে লিখি 1/f ইকুয়াল টু হচ্ছে টি, তাহলে 1/f এর পরিবর্তে আমি লিখতে পারি টি। তাহলে আমার ল্যামডার পরিবর্তে আমি কী লিখতে পারবো, দ্যাট ইজ এস ইজ ইকুয়াল টু এন ইন্টু ল্যামডা। ল্যামডার পরিবর্তে লিখতে পারবো আমি ভি টি। এখন এখান থেকে আমাকে বের করতে হবে কি, এখান থেকে আমাকে বের করতে হবে হচ্ছে এন। তাহলে এন ইকুয়াল টু আমার হচ্ছে এস ডিভাইডেড বাই ভি ইন্টু টি, বি ইন্টু টি। আমরা যদি একটু স্ন্যাপটা লিখি, দেন আমরা অঙ্কর মানগুলো বসে ক্যালকুলেশন করে ফেলব। এখানে কি কি মান আছে, এস এর মান আছে, ভির মান আছে। আমরা প্রত্যেকটা মানগুলো বসাই। এস মানে এস, দ্যাট মিনস এটা হচ্ছে 264.75, ভির মান লিখে রেখেছি। এখানে একটা ব্যাপার, ভি হচ্ছে আমার 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্যাগ। এখানে তো 300 বায়ুতে শব্দের ব্যাগটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তা বলেনি, তার মানে 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার ব্যাগ হচ্ছে 353, অ্যান্ড টি হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডটা আমরা আগেই বলেছিলাম, সেটা হচ্ছে 2.5 × 10⁻³ ওকে, দেন এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো কি, যেমন 264
0.75 ইন্টু এটা উপরে চলে যাবে 1000, দেন নিচে হচ্ছে 353.2.5। যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, 264.75 ইন্টু হচ্ছে 1000 ইকুয়াল টু, এটা হলো আমার, এখানে ক্যালকুলেশনও দেখা যায় 264,750 ডিভাইডেড বাই, এখন এটা হচ্ছে 353.2.5 ইকুয়াল টু হচ্ছে 882.5। দ্যাট মিনস এটা পাইলাম 882.5। তাহলে 264,750 ভাগ 882.5 ইকুয়াল টু হচ্ছে 300। তাহলে আমার কম্পন সংখ্যা হচ্ছে 300টি। এটাই হলো আমার অ্যান্সার। তাহলে এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে, আশা করি আমরা এইভাবে চিত্র এঁকে বুঝে আমরা করতে পারবো, এবং এই নিয়মের অঙ্ক এখন প্রতি বছরই দেখা যায় আসে, পরীক্ষায় দেয়। আমরা এই ধরনের অঙ্কগুলো সলভ করব। পরবর্তীতে আরও কিছু প্রবলেম নিয়ে আমরা হাজির হব। আজ এ পর্যন্তই।